আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। জানিয়ে দেব রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের, প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত। এরপর রয়েছে গাজায় আজ ত্রাণ দিচ্ছে না, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, যুদ্ধবিরতির প্রশ্নে জাতিসংঘে ভোটাভুটি। সর্বশেষ থাকছে মোদি হচ্ছে নেতানিয়াহুর সস্তা সংস্করণ। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। যে কোনো শত্রুর ষড়যন্ত্র কৌশলগত ভুলের মুখে ইরান সবসময় সব স্তরের হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বুধবার ইমাম খোমেনির ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি এই হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে বলা হয়, ইরান নিঃসন্দেহে সব ধরনের দুঃসময়, সমস্যা, চাপ ও নিষেধাজ্ঞা অতিক্রম করে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সম্মান ও মহত্বের চূড়ায় পৌঁছাবে যদি দেশটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে। ইরানের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী, সক্ষম, সাহসী ও বীরত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বিবৃতি আরও বলা হয়, আল্লাহর ওপর ভরসা করে এবং কমান্ডার ইন চিফের দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনী জাতির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী জানায়, ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের অপতৎপরতা ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের শয়তানি ষড়যন্ত্র বা কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী সদা প্রস্তুত। এই বিবৃতির মাধ্যমে ইরান মূলত তাদের অভ্যন্তরীণ ঐক্য ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক শত্রুদের প্রতি একটি কড়া বার্তা পাঠালো। রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের, প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজার রিলিফ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সাহায্যের জন্য অপেক্ষমান মানুষের উপর গুলিবর্ষণের খবরকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। লেভিট জানান, ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকেই জানতেন না, তবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখনও আশাবাদী। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন ন্যাটো সম্মেলনে অংশ নেবেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তি যুক্ত রয়েছে। লেভিট আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপের ইরানকে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তা মারাত্মক পরিণতি ডেকে আনবে। ট্রাম্প দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনো ইউক্রেনে হামলা চালাতো না। আবার তিনি বলেছেন, প্রেসিডেন্ট হলে ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিতে পারতেন, কিন্তু ইউক্রেন যুদ্ধ কমে থামবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস নেই। হোয়াইট হাউসের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প সরকার প্রয়োজনে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলে প্রস্তুত। এর মধ্যে দিয়ে বোঝা যায়, ট্রাম্প রাশিয়াকে সম্পূর্ণ ছাড় দেবে না, বরং পরিস্থিতি বুঝে কৌশল নেবেন। গাজায় আজ ত্রাণ দিচ্ছে না, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, যুদ্ধবিরতির প্রশ্নে জাতিসংঘের ভোটাভুটি। যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় চলা মানবিক সহায়তা সংগঠনের গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন আজ বুধবার গাজা উপত্যকায় কোনো ধরনের ত্রাণ বিতরণ না করায় ঘোষণা দিয়েছে। ত্রাণ নিতে গিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর এমন ঘোষণা দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রে সীমার বাইরে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বাড়াতে সংস্থাটি ইসরায়েলের উপর চাপ দিচ্ছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বলছেন, তারা ইসরায়েলি সেনাবাহিনীকে অনুরোধ করেছে যেন তারা সামরিক সীমানার কাছে জনসাধারণের চলাচল এমনভাবে পরিচালনা করে যাতে বিভ্রান্তি বা উত্তেজনার ঝুঁকি কমে। এছাড়া সাধারণ নাগরিকদের জন্য আরও স্পষ্ট দিক নির্দেশনা তৈরি করে এবং বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এক মুখপাত্র বলেন, ত্রাণ নিতে আসা মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা। ইসরায়েলি সেনাবাহিনী এক মুখপাত্র আজ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে যাওয়ার রাস্তাগুলোকে যুদ্ধাঞ্চল বলে উল্লেখ করেন। ওই সব এলাকায় চলাচলের বিষয়ে সাধারণ মানুষের সতর্ক করেন তিনি। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া একদল মানুষকে হুমকি মনে করে গুলি চালিয়েছে তারা। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে, এ ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বলেছে, এ ঘটনা আমাদের ত্রাণ বিতরণ কেন্দ্রের অনেক বাইরে ঘটেছে। গতকাল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কাছ থেকে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনি বলেছে, ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভিড়ের মধ্যে সবাই সাহায্য পেতে ঠেলাঠেলি করছিলেন। কেউ ত্রাণ হস্তান্তরের কাজ তদারকি
তদারকি করছিলেন না, পরিচয়পত্র যাচাইও করা হচ্ছিল না। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও গাজার মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার বিষয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। গাজা থেকে 11 সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর সেখানে বিশৃঙ্খলা ও রক্তপাত চলার কারণে খুব সীমিত পরিহারে ত্রাণ পৌঁছাতে পেরেছে। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা সংস্থাগুলো গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়ে থাকে। জাতিসংঘ মনে করে যে সংস্থা নিরপেক্ষ নয় এবং ত্রাণ বিতরণের পদ্ধতি মানবিক সহায়তাকে সামরিক রূপ দিচ্ছে। ত্রাণ বিতরণের স্থলে সহায়তা পৌঁছাতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা ও লজিস্টিক্স কোম্পানির সহায়তা নেয় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। মোদি হচ্ছে নেতানিয়াহুর সস্তা সংস্করণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেমু সংস্করণ বলে ব্যঙ্গ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, মোদি হচ্ছে নেতানিয়াহুর মতো, তবে কম দামি বা সস্তা সংস্করণ। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মোদিকে কাশ্মীরের কসাই হিসেবেও আখ্যায়িত করেন। খবর দ্য ডন ARI নিউজের। টেমু হচ্ছে চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেট প্লেস, যেখানে খুব সস্তা দামে পণ্য পাওয়া যায়, কিন্তু অনেক সময় সেগুলো হয় কম মানের বা মূল্যপণ্যের নিম্নমানের অনুকরণ, অর্থাৎ কম দামি ও কম মানের কপি বোঝাতেই এই তুলনাটি করা হয়। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল বলেন, মোদি হচ্ছে নেতানিয়াহুর মতো, তবে টেমু সংস্করণ। যেমনটা টেমুতে পাওয়া যায়। আমরা ভারতের প্রতি আহ্বান জানিয়েছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে। তিনি আরও অভিযোগ করেন, ভারত ইসরায়েলের খারাপ দৃষ্টান্ত অনুসরণ করছে। মোদিকে কাশ্মীরের কসাই আখ্যায়িত করে বিলাওয়াল বলেন, মোদি কাশ্মীরের মতো সিন্ধু উপত্যকাকেও একই রকম দমন নীতির চেষ্টা করছে। পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ISI এবং যদি একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তবে দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য হারে সন্ত্রাস কমানো সম্ভব বলে মনে করেন তিনি। যদি এই দুই দেশের গোয়েন্দা সংস্থা একসাথে বসে কাজ করে, তাহলে ভারতের মাটিতে এবং পাকিস্তানের সন্ত্রাস কমে যাবে।